হরে কৃষ্ণ। এই প্রাতকালীন সবাইকে প্রণাম রইল। আমি দেখলাম বৃন্দাবনীর প্রেমানন্দ গুরু মহারাজ তিনি শারীরিকভাবে অসুস্থ। দেখে আমার খুব দুঃখ ভাবনা লেগেছিল। সাধুর চরিত্রের মধ্যে যে ভাবনার সংযোগ আমি দেখেছি, তার ভাবনা থেকে মনে হলো প্রতিটা জীবকে তিনি সুস্থ জ্ঞান দিয়েছেন, ভক্তিপ্রেমের ভালোবাসা জানিয়েছেন, সরলতার বুদ্ধি জানিয়েছেন, যুক্তি জানিয়েছেন, রাধারানীর প্রেম মহিমা জানিয়েছেন। আজকে তিনি শারীরিক অসুস্থতায় বিছানায় পড়ে রয়েছেন রাধার ভাবে। এই ভাবনাটা দেখে আমার খুব দুঃখ লেগেছিল। আমি প্রার্থনা জানাই আমার জীবনের পুণ্যফল অথবা আমার আয়ুষ্কাল দিয়ে যেন তিনি বেঁচে ওঠেন, আবারও সেই সাধুর প্রক্রিয়ার বিচার নিয়ে ভগবত কথার আনন্দ যেন প্রচার করে যেতে পারেন, প্রতিটা মানুষকে সুবুদ্ধির বিচার দিতে পারেন, শাস্ত্রের ধন্যতা বোঝাতে পারেন। আমি আরেকটি কথা প্রার্থনা জানাই, তার প্রেমভাব, প্রেম স্বভাব, যে ভাবনার সংযোগ আজকে মানুষের মধ্যে দিয়েছে, তার ভাবনাটাকে দেখলেই মনে হয় তিনি কত মহৎ। তার চরিত্রের বিচার, সুন্দর দৃষ্টিকোণ। শাস্ত্রে একটি কথা বলতেন, সাধুর মধ্যেই ভগবান, সাধুর মধ্যেই আনন্দ, সাধুর মধ্যেই প্রেম, সাধুর মধ্যেই শাস্ত্র বিচার। এই ভাবনার সংযোগে আমি একটি কথা আজকে বলতে চাই। তার ভাবনার সংযোগে যে বৃন্দাবনী প্রেম মধুরিমা কথাগুলো শুনিয়েছিল, মানুষের মন থেকে মুছে যায়নি, কোনো যুগে যাবে না। কারণ মহৎ ব্যক্তি বেঁচে থাকা হলো সবচেয়ে আনন্দের বিষয়। শাস্ত্রজ্ঞানের অধিকারী মানুষগুলো, আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ যেন সবচেয়ে আয়ুষ্কাল বেশি দিয়ে বাঁচিয়ে রাখেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আমি এই প্রেমানন্দ গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। যেহেতু তিনি বৃন্দাবনে অবস্থান করে রাধার ভাবগত মন জানিয়েছেন এই বৃন্দাবনবাসীদেরকে। শাস্ত্রে একটি কথা বলছেন, কৃষ্ণ প্রেম ভক্তির মানুষের জীবন সুন্দর অথবা সুবুদ্ধির বিচার, দীর্ঘদিন বেঁচে থাকার আয়ুষ্কাল যদি পেয়ে থাকে, এই কৃষ্ণ কথা প্রচার সর্বক্ষণ সর্বভাবে তার মনোপুত ভাবনায় প্রতিটা জীবকে শিখিয়ে যেতে পারবে। আমার একটি কথা আজকে না বললেই নয়। শাস্ত্র বলছেন সাধুর মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি প্রতিষ্ঠা। সাধুর মধ্যেই ভগবানের একটা স্বরূপ, সাধুর মধ্যেই ভগবানের কথা, সাধুর মধ্যেই হলো ভগবানের ভালোবাসা। শাস্ত্রের ভাষ্য থেকে আমি আরেকটা কথা বলতে চাই, সাধুর কোনো না কোনো অপরাধ থাকতে পারে, অপরাধ মুক্ত করে যেন ভগবান কৃষ্ণ তার চরণে স্থান দিয়ে রাখেন। আসলে এখন আমি আরেকটা কথা বলতে চাই, পৃথিবীতে সবারই যেতে হবে। এই দেহটা হলো নশ্বর, টিকিয়ে রাখা খুব কঠিন। সাধুগুরু বৈষ্ণবেরও একদিন মৃত্যু হবে। আসলেই আমাদের এই দেহটার মৃত্যু হবে, আত্মার কোনো মৃত্যু নাই, আত্মার কোনো জন্ম নাই। আত্মা হলো নিত্য শাশ্বত বস্তু। আত্মা সাধুর দেহ থেকে ছেড়ে গিয়ে গোলক ধামে পৌঁছায়, সেখানে গিয়ে অপ্রাকৃত দেহ ধারণ করে রাধা গোবিন্দের অপ্রাকৃত সেবায় নিমজ্জিত থাকে। শাস্ত্রে একটি কথা বলেছে, আমাদের এই দেহটা পেয়েছিলাম, দেহটা পাওয়ার কারণ আমরা সর্বক্ষণ আনন্দের অধীর ভাবনায় কৃষ্ণকে সেবা চর্চা করা। আজকে আমার একটি কথা আজকে বলতে চাই, বৃন্দাবনী তাকে দেখার ইচ্ছে ছিল, হয়তো দেখার ভাগ্য হবে না। তার ভাবনাটাকে দেখে মনে হলো তিনি একেবারে গোপী সদৃশ ব্রজের ভাবে প্রেমের আনন্দ নিয়ে তিনি প্রেমানন্দ হয়েছেন। আজকে আমার একটি কথা আজকে বলতে হয়, তার ভাবনাটাকে দেখে আমার উপলক্ষ হলো আমার এই জীবন যেন তারই মতো হয়ে ঠিক রাধারানীর চরণে পৌঁছতে পারতাম। আমার আরেকটি কথা আজকে বলতে চাই, তার জীবনযাত্রা সচল হয়ে উঠবে, তার ভাবনাটাকে আমি
সুন্দর দৃষ্টিকোণ থেকে আমার ভাবের স্বরূপ নিয়ে দেখার চেষ্টা করব। তার চিন্তার এক কোণে যেন সর্বক্ষণ যে রাধারানীর একটা ভাবনা ছিল, এ ভাবনাই তাকে সুস্থ করে তুলবেই। শাস্ত্রীর বিশেষজ্ঞ ভাবনা থেকে একটি কথা বলতে চাই, সাধুর কখনো মৃত্যু হয় না। সাধুর ভাবনাটাকে আমি একটু কথা জানাতে চাই। সাধুর ভাবনাটা হলো ঠিক রাধারানীর চেতনা দিয়ে তৈরি, ভাবের বিকার দিয়ে তৈরি, অষ্টসাত্ত্বিক প্রেম দিয়ে তৈরি। আমার এই কথাগুলো আজকে একটু বলতে চাচ্ছিলাম রাধার মনোগত ভাবনা নিয়ে, যে তার জীবনের একটা পরিস্থিতি আজকে সাধুদের সঙ্গে কাটিয়ে গিয়েছে, কত সাধুর আশীর্বাদ তার মধ্যে লেগেছে। তার ভাবনার সংযোগে বৃন্দাবনবাসীদের যে একটা ভাবনার স্বরূপ তার মধ্যে রয়েছে। আমি আরেকটা কথা আজকে বলতে চাই, গুরু মহারাজের যে ভাবনার স্বরূপটা আমার মনে হয় তিনি আজকে প্রতিটা জীবের জন্য আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন, আর নয়ন জল ভাবনায় বেশে বেশে কাঁদছেন। আমার আয়ুষ্কাল হয়তো কম, সেটাই ভাবছেন। আয়ুষ্কাল আমার ভাবে আমি একটি ভাবনা আমি জানাতে চাই, আয়ুষ্কাল যেন কম না হয়। আমার এই আয়ুষ্কাল দিয়ে যেন আমার আয়ুষ্কাল তাকে আমি দিয়ে দিলাম, আমার আয়ুষ্কাল নিয়ে যেন অন্তত রাধারানীর গুণকীর্তন তার জীবনের সবচেয়ে আনন্দঘন বন নিয়ে করতে পারে। আমি আসলেই বৃন্দাবনে যাবার ইচ্ছে শক্তি হয়, কিন্তু ভাগ্যের পরিসমাপ্তি কবে নিয়ে যাবে আমাকে বৃন্দাবন জানি না। আমার একটা ব্রজভাবের পরিবেশ রয়েছে, ব্রজভাবের মন রয়েছে, ভালোবাসার আনন্দ রয়েছে, কিন্তু আজকে তবু আমি এই মন্দিরের পরিচর্যার বিষয় নিয়ে থাকার চেষ্টা করছি। আজকে আমার একটি কথা আজকে না বললেই নয়, প্রেম যেখানে সেখানেই ভগবান, প্রেমের আনন্দ যেখানে সেখানেই ভগবান, শাস্ত্র যুক্তি যেখানে সেখানেই ভগবান। পৃথিবীর মধ্যে শাস্ত্র ফুটিয়ে তোলার জন্য যে সাধুরা ছিল, আমি সাধুদের শ্রীচরণে আমি অগণিত প্রণাম জানাই। বৃন্দাবনের যে সর্ব জায়গায় সাধুরা বিরাজ করছে, আমি এই সাধুদের উদ্দেশ্যে বলছি, আমি তাদেরকে দেখার ইচ্ছে হয়, আমার মন মতি তাদের সাথে রাখবো সেই ভাবনা হয়। আমার এই ভাবনাটাকে সাধুর চরণে দিয়ে সাধুর কথা শুনবো সেটাও ভাবনা হয়। আবার সাধুর আত্মবুদ্ধিটাকে উপলব্ধি করে আমার চেতনা বুদ্ধিটাকে ধরে রাখবো সেটাও ইচ্ছে হয়। আমার এই জীবনের সত্যবুদ্ধিটা আজকে আমার ভাষ্য আকারে প্রকাশ করলাম। সাধুরা আমার একমাত্র জীবন স্বরূপ। সাধুদের ভাষাকে অবলম্বন করে আমার চলার গতি নেওয়ার ইচ্ছে করি। যে সাধুরা আজকে ভগবান শ্রীহরির সত্যবুদ্ধিটাকে নিয়ে বেঁচে রয়েছে, আমি তাদেরকে আবারও প্রার্থনা জানাই, তারা যেন অন্তত ব্রজের পরিবেশে প্রেমঘন মন নিয়ে, সুন্দর সুচরিত্র নিয়ে, ব্রজের পরিবেশে ব্রজেরই ভাবনায় যেভাবে মা যশোদা বৃন্দাবনের গোপী, শ্রীদাম সুদাম ধাম বসুদাম কানাইয়া যেভাবে গাভী বৎসগুলো কৃষ্ণকে ভালোবাসা দিয়েছিল, সবার জীবনে যদি এই পরিবেশটা থাকে, সাধুর জীবনে যোগী ঋষিরা ধ্যান করে ভাবনা করে ভগবানকে ডাকে, কিন্তু ব্রজের ভাবে একদিনও যদি কেউ ডাকতে পারে, ভগবান দূরে থাকতে পারেন না। ভগবান সবচেয়ে ব্রজের পরিবেশটা ভালো রাখে, সবচেয়ে আনন্দঘন মন নিয়ে দেখেন। ভগবান শ্রীহরি ব্রজের ধুলার তুলি ছাড়া আর কিছু জানতেন না। বৃন্দাবনে অনেক সময় তিনি মাখন চুরি করতেন, চুরি করার সংযোগে ধরা পড়েও তার আনন্দ ছিল। এমন ভাবনার সুপুরুষকে দেখার একটা ইচ্ছে ছিল সুন্দর সুবুদ্ধির বিচারে। আজকে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আজকে যারা পৃথিবীতে মানুষকুলে জন্ম নিয়েছে, শাস্ত্রের সুবুদ্ধি না থাকলেই অমানুষ, ধৈর্যের বিচার না থাকলে অমানুষ, বুদ্ধির সংযোগ না থাকলে অমানুষ। কবে মানুষের ধৈর্য ফিরে আসবে, জ্ঞান ফিরে আসবে, চেতনা ফিরে আসবে,
রাধারানীর প্রেম স্বভাব ফিরে আসবে। আমি একটি কথা আজকে বলতে চাই, পৃথিবীর মানুষের যতই আয়ুষ্কাল হোক, অবিচার ছাড়া কোনো দেখাতে পারে না, বিচার বুদ্ধির প্রবাহ দেখাতে পারে না, সুন্দর যুক্তি দেখাতে পারে না, সুন্দর জীবনের ভাবস্বরূপ নিয়ে কোনো সাধুকে ভালোবাসতে পারে না। জীবনের অস্তিত্ব মানুষের মিথ্যা হয়ে গেলে কোনো দিন সত্য বুদ্ধি হবে না। আমরা একটি কথা আজকে জানতে চাই, বৃন্দাবনে কত সাধুরা রয়েছে, প্রতিদিন তাদের আনন্দ ঘন মন অথবা ভাবনা দিয়ে ভগবানের পাশে থাকার ইচ্ছে রেখেছে। আজকে আনাচে কানাচে কত মানুষের জন্ম হয়েছে, তাদেরও যেন ভাগ্য হয় বৃন্দাবনের পরিবেশে হয়তো কোনো পশু পাখি অথবা মানুষ অথবা বৃক্ষজনী জন্ম হয়ে যদি জন্মগ্রহণ করতে পারে, তার জীবনের সুন্দর প্রক্রিয়ার বিচার থেকে কৃষ্ণভূমি কৃষ্ণ ভাবনায় থাকার অবস্থান খুঁজে পাবে। শাস্ত্রই মানুষকে সুশিক্ষা দেয়, শাস্ত্রের বিচার মানুষকে সুশিক্ষা দিয়ে প্রেম ভক্তি দান করে। আজকে প্রাতকালীন হরির কথা, হরির ভাবনা যারা সংযোগ দিয়েছে, তাদের সকাল প্রেম ভক্তির যৌবনে পরিণত হবে। শাস্ত্রজ্ঞানে আমি একটি কথা বলতে চাই, দেহের মধ্যে যৌবন ছিল, যৌবন অনাচারে গেল, ভক্তির প্রসঙ্গ নিয়ে যৌবনের প্রক্রিয়া চলে নাই, মিথ্যাচারী ভাবনার সংযোগ দিল মানুষ। আজকে আমার একটি কথা বলতে হয় যে প্রেমানন্দ গুরু মহারাজ, তিনিকে দেখলেই মনে হয় রসে টলমল, প্রেম ভক্তির যৌবন যেন এখনো ঠিক ধরে রেখেছেন। তার দেহটা যেন মনে হচ্ছে অপ্রাকৃত একটা ভাবনার স্বরূপ দিয়ে ভরা। আবার মনে হয় তার এই ভাবনার মনটাই যেন রাধারানীর একটা বাসস্থান। আবার মনে হয় তিনি ঠিক বৃন্দাবনের গোপীর মতো মুরলীধারী শ্যাম সুন্দরীর জন্য অপেক্ষা করছেন। সত্যি তাই, প্রতিটা সাধুর চরিত্র এমনই হওয়া উচিত, বৃন্দাবনের প্রেম ভক্তির মানুষের জীবন এমনই হওয়া উচিত। আমার একটি কথা আজকে বাক্য আকারে বলতে চাই, সাধুদেরকে দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো দিন যদি রাধারানীর কৃপায় ভাবনায় সংযোগ দিয়ে আমাকে বৃন্দাবনের ভূমিতে পদার্পণ করেন, আমি ভাবব সেদিন আমার জীবনের নবরসের যৌবন অথবা ভক্তি প্রেমরসের যৌবন আমার জীবনে আসবে। যাই হোক, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমার একটি কথা আজকে বলে যাই, সাধুটির জন্য আমার প্রাণ সত্তাটা সর্বক্ষণ যেন থাকে, সাধুর সদ্বুদ্ধিটাকে আঁকড়ে ধরে যেন আমি জীবন প্রক্রিয়া সদ্বুদ্ধি সৎ উপক্রম রাধারানীর প্রেমযুক্ত মন নিয়ে চালাতে পারি। আমার একটা সবচেয়ে পরিবেশ ভালো লাগে, যারা হরির জন্য কাঁদে, যারা হরির ভাবনায় হরির চিন্তা করতে করতে ভাবের তরঙ্গের মন দেখায়। আমার এই পরিবেশটা সবচেয়ে প্রিয় মনে হয়। আমার একটি কথা আজকে বলতে চাই, শাস্ত্র যুক্তির ভাষা ছাড়া মানুষের প্রেম কখনো জানা সম্ভব নয়। প্রেম এমন একটা বস্তু যাকে তাকে ধরা দেয় না। প্রেম এমন একটা বস্তু মনের মলিনতা থাকলে আসে না। মনের ভাবনার এক কোণে যদি ভক্তির বাসা বাঁধে, কৃষ্ণ চিন্তার আসক্তি জাগে, প্রেমের পরিণয় হয়। যাই হোক, আমার একটি কথা আবারও বলছি, বৃন্দাবনের সাধুরা অথবা পৃথিবীর যে কোনো জায়গায় সাধু রয়েছে, সাধুর অসুস্থ মন যেন সুস্থ হয়, সাধুর অসুস্থ দেহ যেন সুস্থ হয়। আজকে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে হল সাধুর প্রক্রিয়ার বিচার, তার মুখের ভাষা। আমি সাধুদের চরণে প্রণতি নিবেদন করি, সাধুদের অস্তিত্ব নিয়ে যেন আমি আমার পরিজনরা বাঁচতে পারি। যাই হোক, আমার আরেকটা কথা আজকে পরিকল্পিতভাবে বলতে চাই, সাধুর সত্যবুদ্ধিটা কোনো দিন অসুস্থ হয় না। দেহ হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, দেহ হলো নশ্বর, নষ্ট হবে,
একটা অসুস্থের বিচার থাকতেই পারে। ভগবান কৃষ্ণ বলেছে, তোর দেহ অসুস্থ কিন্তু তোর মনটা অসুস্থ রাখিস না। দেহ অসুস্থ হয়, কেউ হাঁটতে পারে না, চলতে পারে না, দেহের শক্তিহীনতা হয়ে যায়। তার মন দিয়ে যখন ভাবনা করে ভগবানকে, তখন তিনি দূরে থাকেন না। কৃষ্ণ একটি কথা বলেছে, মন যার সুস্থ রয়েছে, সুস্থ মনের দ্বারা ভগবান চলেন। ভগবানকে চালানোর চাকা হলো সাধু। ভগবানকে চালানোর চাকাই হলো আমার এই সুবুদ্ধির মন। শাস্ত্র মানুষকে সুবুদ্ধি দেয়, সেটাই সত্য। শাস্ত্র জানি না, জানার ইচ্ছে হয় না, সেই জন্যই পাপের বুদ্ধি, পাপের গর্তে পড়ে গিয়েছে মানুষ। দুর্দৈব আচরণ, সাধুর প্রক্রিয়া ভুলে গেল। আমার আরেকটি কথা আজকে বলতে চাই, এই প্রাতকালীন হরির সংযোগ, হরির ভাবনা, হরির চিন্তা, হরির ভাবনার সংযোগ যারা দিয়েছে, তারা আমার জীবনের জীবন। আমার একটি কথা আজকে বলবো, দৈনন্দিন জীবনে যারা সাধুর সঙ্গ করে গেছে, এই পুণ্য ফল এটা মানুষের জীবনে জানা সম্ভব নয়। সাধুর প্রক্রিয়ার সঙ্গে মিশা অথবা কথা বলা, এই পুণ্য ফলটা মুখে বললে কম হয়। সাধুর চরণে পড়ে কাঁদলে কোটি জন্মের অপরাধ ক্ষমা হয়। সাধুকে দর্শন মাত্র কোটি গঙ্গা স্নানের ফল হয়। সাধুকে দর্শন মাত্র কৃষ্ণ ভক্তি উথুলিয়া ওঠে। সাধুকে দর্শন মাত্র বৃন্দাবনের পরিণতির স্বভাব জাগায়। আজকে আমার একটি কথা আজকে না বললেই নয়, সাধুর সঙ্গের বিচারই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সাধুদের পাশে বসে থাকা, হরি কথা শোনা, এটা হলো মহাশ্রেষ্ঠ। সাধুর মুখের অন্ন গ্রহণ করা, সেটা হলো জীবনের প্রক্রিয়ার বিচার থেকে রসতরঙ্গের বিচার। সাধুর উচ্ছিষ্ট ভোজন করা কোটি কল্পকাল উপবাসের পুণ্যফল থেকেও বেশি। শাস্ত্র নির্দেশনায় কথাগুলো একটু বললাম। আমার ভাবনার স্বরূপটা আসলেই বোঝানোর মতো কোনো বস্তু নয়। ভাবের আকার হলো কাঁদা, কৃষ্ণকে ভালোবাসা দেওয়া, উপলব্ধি করা, তাকে ডাকা, এটাই হলো ভাবের আকার। আমার একটি কথা আজকে বলতে চাই, কৃষ্ণ ভাবনাটা এমন একটা বস্তু যে কৃষ্ণকে ভাবে, কৃষ্ণ তাকে ভাবে। কৃষ্ণ একটি কথা বলেছে, তুই আজকে ডেকেছ, তোকে আমি সারাদিন ডাকবো আমার পাশে আসার জন্য। তুই আমাকে ডাকতে পারিস নাই, তোকে আমি ডাক শিখি, আবার ডাকের বলিটা আমি গ্রহণ করব। আমরা সারা জীবন প্রেতাত্মার মতো চলেছি, তো তাই ভগবানের প্রক্রিয়ার বিচার বুঝি নাই, সাধু সঙ্গের সত্য বুদ্ধিটাই বুঝি নাই। আমরা জীবনে সাধুর সঙ্গই করলাম, সাধু দর্শনই করলাম, সাধুর মুখবাক্য হৃদয়ে ধরতে পারিনি। সাধুর প্রক্রিয়ার বিচার থেকে তার চরণ দুখানা হৃদয়ে স্থাপন করতে পারিনি। সাধুরা হলো ভগবানের দেহ, সাধুরাই হলো ভগবানের চলার প্রশস্ত রাস্তা, সাধুরাই হলো ভগবানের আত্মার আত্মা। সাধু সঙ্গের বিচারে মানুষ কৃষ্ণমুখী হয়। শাস্ত্র নির্দিষ্ট ভাষা প্রক্রিয়ার বিচারে আজকে ভগবান শ্রীকৃষ্ণের সংযোগ যেন সবাই পায়, সেটা আমি প্রার্থনা জানাই। প্রাতকালীন হরির চিন্তায় আজকে যে হরির কথার সংযোগ দিয়েছি, আসলে হরি ছিল সেই কথার মাধ্যমে।
এই মন্দিরটি আসলে ভগবানের নির্দেশিতভাবে করা হয়েছে। আমার একটি ভাবনা ছিল এই মন্দিরটা আরও সুন্দর প্রক্রিয়ার বিচারে ঠিক রসকদম্ব তুল্য ভাবনায় তৈরি করার সংযোগ নেব। ভগবান শ্রীহরি প্রতিনিয়ত ব্রজের পরিবেশে লীলার প্রসঙ্গ নিয়ে মেতে থাকবে। শাস্ত্রীর ভাবনার স্বরূপ ভগবান কৃষ্ণ এই মন্দিরে সর্বক্ষণ অবস্থান করে বৃন্দাবনের পরিবেশটা তুলে ধরবেন। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরি কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরি কয় গিয়া। ও ভ্রমরে কয় 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 রে ভ্রমর আমার বন্ধুরি বুঝাইয়া। ও ভ্রমরি কয় 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 রে ভ্রমর আমার কৃষ্ণরে বুঝাইয়া। আমি রাধা ময়রা যাইম কৃষ্ণ হারা হইয়ারি ভ্রমরে কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরে কয় গিয়া। ও ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর আমার কৃষ্ণ যাইব রে ছাড়িয়া। ও ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর আমার কৃষ্ণ যাইব রে ছাড়িয়া। দুই চরণ বা দিয়া রাখতাম মাথার কেশ দিয়ারি ভ্রমরি কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরি কয় গিয়া। ও ভ্রমরে বিবে রাধা রমন বলে শুনরে কালিয়া। ও ভ্রমরি বিবে রাধা রমন বলে শুনরে কালিয়া। মনের আগুন দিকি ছিল কে দিল জ্বালাইয়ারি ভ্রমরি কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরি কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারি ভ্রমরি কয় গিয়া। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। আজকে আমার এই ব্রজভূমির ভাবনার স্বরূপ ব্রজের কথাই আমার জীবনের একান্ত ইচ্ছা। যতটুকু বলেছি
ভালো লাগার পরিবেশটা যদি কারো হয়ে থাকে, কৃষ্ণ যে একমাত্র আপন ধন সেটাই বোঝা উচিত। কৃষ্ণ ভক্তি হোক সবার জন্য, সে আশীর্বাদ দেওয়া হলো। সবার মঙ্গল কামনা করছি। সবাই যেন অন্তত ভক্তি প্রেমের যৌবন নিয়ে হরিভজনের আসক্তি খুঁজে পায়। হরে কৃষ্ণ।